ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী 10 থেকে 15 দিনের ভিতরে এই বেশ কয়েকটা শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। এই শুভ কিছু পরিবর্তন আপনার জীবনে আসবেই আসবে। তো সেই কোন কোন ঘটনা, কি কি ঘটনা ঘটতে চলেছে, গ্রহগোচরের কি উপস্থিতি, কেমন কি পরিস্থিতি রয়েছে আপনার জীবনের, কোন কোন সমস্যা দূর হবে এবং কোন জায়গায় আপনার উন্নতি থাকবে, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন জায়গায় কেমন কি বিশেষ পরিবর্তন হতে চলেছে। সর্বপ্রথমত যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যে সমস্ত কাজগুলো অনেকদিন ধরে করছেন কিন্তু কাজের কোনোভাবে রেজাল্ট খুব একটা আপনার মন মতো হচ্ছে না, সেই জায়গায় আপনার কাজের পরিবর্তন হবেই হবে। একটা বড় সুযোগ থাকতে চলেছে আপনার কাজের জায়গায় পরিবর্তনের জন্য। আপনি যদি নতুন কোনো কাজের চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় যোগাযোগ খুব ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন। আপনি যদি কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা কোনো নর্মালও কাজের জন্য চেষ্টা করছেন, সে জায়গায় কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর একটা যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু সেটা করে নিতে পারবেনই। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। বেশ ভালো ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। যারা বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করার জন্য চেষ্টা করছেন বা বিদেশে কোনো যাওয়ার জন্য চেষ্টা করছেন, ফর্ম ফিল আপ করেছেন, দৌড়াদৌড়ি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ, শুভ সম্ভাবনা আপনাদের জন্য অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা এরই মধ্যে কোনো না কোনো একটা সুখবর পাবেনই পাবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনার যদি ব্যবসাপত্র রয়েছে, ব্যবসাটাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আপনার ব্যবসাপত্র বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি অনেক ভালো লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত কাজ আপনারা অনেক দিন ধরে করেও কিন্তু আপনারা পারেননি, সেই কাজগুলো কিন্তু এবার হবে। তবে হ্যাঁ, কিছু এক্সট্রা খরচ আপনার ব্যয় হতে চলেছে। তবে সেটা জরুরি হিসাবে যদি আপনি খরচ করতে পারেন, মানে যদি কাজের জায়গায় খরচ করতে পারেন, তাহলে কিন্তু আপনার খরচের দিকটাও কমপ্লিট হবে এবং আপনার জন্য সেটা উন্নতির দিকেও নিয়ে যাবে। তো আপনারা এমন কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করবেন যেখানে আপনার, বা খরচ করবেন যেখানে আপনার ব্যবসা বা আপনার কেরিয়ারের জন্য উন্নতি আসে, সম্ভাবনা রয়েছে। আপনি যদি এটা না করেন, তাহলে কিন্তু অযথায় অনেকটা ব্যয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি লক্ষ্য করা যেতে পারে। তাই আপনাকে বিশেষ এটা গুরুত্ব রাখতে হবে। আর যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যদি কেউ অসুস্থতার মধ্যে দিয়ে ছিলেন, সেক্ষেত্রে আপনার মেডিকেল সেক্টরে উন্নতি থাকবে। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে। তবেও এখনও একটু আপনাদের একটা কথা অবশ্যই বলে রাখবো, আপনারা আপনাদের স্কিন রিলেটেড ব্যাপারটা একটুখানি দেখে শুনে চলবেন। স্কিনের যাতে কোনো রকম সমস্যা না আসে, একটু নিজেকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু অত্যন্ত জরুরি। আর মামলা মোকদ্দমা থেকে দূরে থাকবেন। যাদের অলরেডি কোনো মামলা মোকদ্দমা বা এরকম কিছু পর্যায়ে চলছে, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু দূর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এই দিক দিয়ে আপনারা একটা সুখবর পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে কি, যারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবে সমস্যায় ছিলেন, বা আপনি আপনার প্রেমের সম্পর্ক নিয়ে একটু ঝামেলায় ছিলেন, ব্রেকআপের পরিস্থিতি হয়ে গেছিল, সেই জায়গায় কিছুটা শুভ পরিবর্তন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। প্রেমের জায়গায় নতুন কারোর কাছ থেকে প্রস্তাব পর্যন্ত পেতে পারেন, বা যদি আপনাদের ব্রেকআপের পরিস্থিতি হয়ে গেছিল, সেই জায়গায় আপনাদের কিন্তু আবারও পুনরায় একটা কথাবার্তা হওয়া একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যাবে। পড়াশোনার জায়গায় সফলতা পাবেন। পড়াশোনার জায়গায় নতুন করে আপনি আবারও শুরু করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। বা যারা কোনো জায়গায় অ্যাডমিশন হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থ সঞ্চয়ের দিক দিয়ে যদি বলি, তাহলে সেক্ষেত্রে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে অর্থ সঞ্চয় যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে। শুধু আপনি একটু হিসেব নিকেশ করে চলবেন, ভালো হবে। আর আপনি যদি শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এই দিকে যদি কিছুটা মনোযোগ হচ্ছেন বা হতে চাইছেন, সেক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো রয়েছে। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। আপনার সেই জায়গায় কিন্তু একটা ভালো পজিটিভ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনাদের ইনভেস্টমেন্টের জায়গা থেকে কোনো না কোনো সুখবর অবশ্যই আসতে চলেছে। আপনি সামাজিক ক্ষেত্রে যে সম্মানটুকু পাচ্ছিলেন না, যারা অনেকভাবে আপনাকে অপমান করেছে, আপনার লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা এবারে বেরিয়ে আসবেন। সামাজিক ক্ষেত্রে আপনার একটা সুনাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আর হচ্ছে কি, যারা অনেক দিন ধরে কোনো কাজ চেষ্টা করছেন কিন্তু হয়নি, কারোর সঙ্গে দেখা করবেন, কোনোভাবে কথা বলবেন,
সেই ইচ্ছাটা পূরণ হচ্ছিল না, সেটা কিন্তু হতে পারে। এমনকি আপনাদের যদি সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে সন্তানের দিক দিয়ে আপনি কোনো সুখবর পাবেন, বা সন্তানের জন্য আপনি একটা সামাজিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত দেখাতে পারবেন বা প্রমাণিত করতে পারবেন। সেই সন্তানের জন্য আপনি কিন্তু সামাজিক জায়গায় একটা উন্নতি লক্ষ্য করবেন। ঋণ ধার বাকির জায়গায় আপনারা একেবারে দূরে থাকবেন। যদি আপনি লোন নেওয়ার চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যেতে পারে। ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা চলছিল, টাকা পয়সা কোনোভাবে পাচ্ছিলেন না, সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। আপনি শুধু আপনার চেষ্টাটাকে একেবারে ক্লিয়ার রাখবেন এবং ফোকাস থাকবেন, তাহলেই কিন্তু আপনি এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, বা এই জায়গাগুলোকে আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। বিবাহিত সম্পর্কের কথা যদি বলা যায়, সেই দিক দিয়ে আপনারা যে সুখবর পাচ্ছেন, যে কি কারোর বিবাহের কথাবার্তা হতে পারে, কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেদিকটাও গুরুত্ব রাখবেন। আর আপনারা অবশ্যই যে কাজগুলো করবেন যাতে আপনার বিষয়টা আরও বেশি পজিটিভ হয়, আরও বিষয়টাকে ভালো করতে পারেন, সেটা হচ্ছে আপনি অবশ্যই গরিব বা দুরস্থ লোকেদের আপনি আপনার সামর্থ্য মতো সহায়তা করবেন। এতে কিন্তু আপনার অনেকটা বৃহস্পতি উচ্চ হবে, শনি উচ্চ হবে এবং রাহু কেতুও অনেকটা পজিটিভলি আপনাকে রেজাল্ট প্রদান করবে, যার কারণেই কিন্তু আপনি কিন্তু ধন লাভ করতে পারবেন, অর্থ প্রাপ্তি করতে পারবেন, বা ফাটকা জায়গা থেকে আপনার বেশ ভালো পরিমাণ অর্থ আসতে পারে। শেয়ার মার্কেট যেটা বলেছিলাম, আপনারা কিন্তু অবশ্যই সেদিকে গুরুত্ব রাখবেন। যারা জানেন না, একটুখানি শিখে নেবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। যথেষ্ট কিন্তু পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে, তবে আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি যদি ইন্টারেস্টেড না হন, তাহলে কিন্তু করবেন না। আমি বললাম বলে আপনি ইনভেস্টমেন্ট করবেন এমনটা কিন্তু নয়। আপনারা চেষ্টা করতে পারেন, সম্ভাবনা ভালো রয়েছে। আর যেটা হচ্ছে আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো থাকতে চলেছে। সামান্য কিছু কলহ ঝগড়াঝাটি ওগুলো তো থাকবেই, তো ওগুলো কোনো বিষয় নয়। ওগুলোকে একটু আপনারা মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, দেখবেন ভালো ফল আপনারা উপলব্ধি করবেন। ভাগ্যের সাপোর্টটা অত্যন্ত ভালো থাকবে আগামী 15 থেকে 20 দিন। আপনারা এটা লক্ষ্য করবেন যে কি কোনো না কিছু প্রাপ্তি, কোনো না কোনো শুভ কাজ আপনার দ্বারা হবেই হবে। এটাই ছিল সেই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন, আপনাদের কিন্তু অনেকগুলো শুভ পরিবর্তন কিন্তু আপনারা হতে পারে। আজ এটা ডিপেন্ড করছে আপনার জন্মছক। এটা কিন্তু আলোচনা করলাম চন্দ্র গোচরের উপর। আর আপনার জন্মসাথে আপনার যেটা রয়েছে, আপনার জন্মছক যেটা রয়েছে, ওটাতে যদি আপনার আজকের দিনে দাঁড়িয়ে গ্রহের পরিস্থিতি একটুখানিও আপনাকে সাপোর্টিভ করে, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে এই ফলগুলো উপলব্ধি করতে পারবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর একটা বোনাস হিসাবে আপনাদের যদি বলি, যারা কোনো রকম খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাইছেন, স্পোর্টসের জায়গায় রয়েছেন, তাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনি যদি এই লাইনে রয়েছেন, তো খুবই পজিটিভ মাইন্ডসেট রাখুন এবং আপনি আপনার কাজটা একবারে বেস্টভাবে করার চেষ্টা করবেন। তার ফল আপনি ভালো পাবেনই পাবেন।